আমি একটা বেকার ছেলেকে বিয়ে করেছিলাম, অনেকজন অনেক কিছু বলেছিল, কিন্তু আজকে যে সাকসেস যে সব কিছু হচ্ছে, আরও এগোচ্ছে, আরও এগোবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আবেগে ভেঙে পড়লেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগারের স্ত্রী মৌসুমী ঘড়ুই দিগার। রবিবার গোঘাটের সেলামপুর গ্রামে এক সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিধায়ক প্রশান্ত দিগার ও তার স্ত্রী। নিজের গ্রামে প্রিয় নেতাকে এক ঝলক দেখতে ভিড় জমায় অসংখ্য মানুষ। গ্রামবাসী ও বিজেপি কর্মী সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় যেন উৎসবের পরিবেশ তৈরি হয়। সম্বর্ধনা মঞ্চ থেকে নামার পর সাংবাদিকদের মুখোমুখি হন মৌসুমী দেবী। কথা বলতে গিয়েই আবেগে কেঁদে ফেলেন তিনি। চোখের জল সামলাতে সামলাতে বলেন, আমি ওকে শুধু একটাই কথা বলেছি, কোনোদিন যেন দুর্নীতির সঙ্গে জড়িয়ে না পড়ে, মানুষের জন্য কাজ করবে, গরিব দুঃখীদের পাশে থাকবে, যারা দুবেলা ঠিকমতো খেতে পায় না, যাদের মাথার উপর ছাদ নেই, তাদের কথা যেন কখনো না ভোলে। এরপর নিজের জীবনের লড়াইয়ের কথাও তুলে ধরেন তিনি। কান্নাজড়িত গলায় বলেন, আমি এক সময় এক বেকার ছেলেকে বিয়ে করেছিলাম, তখন অনেকেই অনেক কথা বলেছিল, কিন্তু আজ সেই মানুষটাই মানুষের আশীর্বাদ নিয়ে এত দূর এসেছে। এই কথাগুলো বলতে বলতেই আর নিজেকে সামলে রাখতে পারেননি মৌসুমী দেবী। তার চোখের জল ও আবেগঘন বক্তব্যে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। ভালো লাগছে, শুধু একটাই কথা বলবো, দুর্নীতি কাজে কোনো যুক্ত থাকবে না, শুধু সৎ কাজ করে যাবে। কারণ ওর মাধ্যম থেকে আমি অনেক গ্রামে অনেক জিনিস দেখেছি, যাদের যে মায়েদের চোখে জল পড়ছে, যে মায়েরা খেতে পারছে না, যে মায়েদের হচ্ছে ঘর বাড়ি নাই, তাদের পাশে তুমি থাকবে, তাদের পাশে তুমি সবসময় থাকবে। সেই মায়েদের বোনেদের কাছে তুমি থাকবে, তাদের দুঃখ কষ্ট তোমাকে দূর করতে হবে। এই জন্য আমি ওনার সাথে সবসময় সাপোর্টে রয়েছি। তুমি আরও এগিয়ে যাও, তুমি আরও এগোবে, এইটা আমার ভরসা। এইটাই তো আমাকে খুব ভালো লাগে, এইটাই ভালো লাগে। ও না হয়তো বাস্তবে নাই আমার কাছে, হয়তো সারাদিন ও কাজের জন্য চলে যায়, কিন্তু যে মানুষের পাশে এই যে নিউজ চ্যানেলে দেখতে পাই যে ভালো ভালো কাজ করছে, এইটা আমার খুব ভালো লাগছে। এইটাই আমার খুব আনন্দ। ভাগ্য না, আমি ভেবেছিলাম আমি একটা বেকার ছেলেকে বিয়ে করেছিলাম, অনেকজন অনেক কিছু বলেছিল, কিন্তু আজকে যে সাকসেস যে সব কিছু হচ্ছে, আরও এগোচ্ছে, আরও এগোবে। এটা আমার বন্ধু, এটা আমার মৌসুমী ঘুরে যাবে। আমাদের ভাষা মানে ইয়ে হচ্ছে না, আমাদের অনেক দিনেরই এটা স্বপ্ন ছিল যে আমাদের গ্রাম থেকে হবে, আমরা কেউ ভাবতেই পারিনি। এবং অত্যন্ত কাছের ছেলে, কাজের ছেলে, আমাদের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলো যা আছে ও সমস্ত জায়গার হচ্ছে সম্পাদক। আমরা চয়েস করেছিলাম এরকমই একজন সব মেম্বারকে, যে নিরলসভাবে অত্যন্ত অর্থ সাহায্য করে বিভিন্ন সংগঠনগুলোকে আমাদের চাঙ্গা করে রেখেছিল। আমিও ওর সঙ্গে সঙ্গ দিয়েছি, আমিও সভাপতিত্ব করেছি বিভিন্ন জায়গাতে। আর আজকের যে সংবর্ধনা, সেটা বুঝতেই পারছেন যে প্রাণ ঢালা মানুষের, এবং এটা 2-3 দিনের ব্যবধানের মধ্যে করতে হয়েছে আমাদেরকে। খুব আমরা আশাবাদী যে প্রশান্তর যে মানসিকতার ছেলে এবং যে ডবল ইঞ্জিন সরকার, সেইটার যে সহযোগিতা পাবে। এবং এখনই আমরা যা তাদের দেখতে পাচ্ছি কার্যক্রম গভর্নমেন্টের। আমার নাম দীপঙ্কর মুখোপাধ্যায়। আমি চিরকাল গ্রামের মানুষের সাথে থাকি, আর গ্রামের মানুষ আমাকে অপরন্ত ভালোবাসা দেয়, এইটাই তার প্রমাণ। তো আজকে সমস্ত মানুষ যেভাবে আমাকে নিয়ে উৎসাহের সাথে এই সম্বর্ধিত করলেন, এবং এই গ্রামের বিভিন্ন সোসাইটি, আমাদের দেশ পরিচালন কমিটি আছে, রামকৃষ্ণ সেবাশ্রম আছে, জগদ্ধাত্রী পূজা কমিটি আছে, বাসন্তী কমিটি আছে, সারদা সংঘ ক্লাব আছে, সেলামপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয় আছে, পাশের গ্রাম মানিকমানি দেশ ষোলনা আছে, এবং বিভিন্ন আমাদের সরকারি কর্মচারী সংগঠনের পক্ষ থেকেও আমাকে সম্মানিত করা হলো। তো খুবই আনন্দের বিষয় যে আমার মতন একজন সাধারণ মানুষ, এই গ্রামেরই একটা সাধারণ পরিবারের সাধারণ ছেলে, আজকে এই সম্মানের জায়গায় ওনারাই নিয়ে গেছেন, ওনারাই সম্মানিত করছেন। ওনাদের কাছে আমার নতমস্তকে প্রণাম, যে আগামী দিনে যেন ওনারা এইভাবেই আমার পাশে থাকেন, ওনাদের আশীর্বাদ যেন আমার মাথার মধ্যে থাকে। আমি নিশ্চিতভাবে আগামী দিনের যা পরিকল্পনা আছে, যা চিন্তা ভাবনা আছে, সেটা বাস্তবে রূপ দিতে পারে। আমার মা বরণ করছেন এবং আমার মাস্টারমশাইরা কথা বলছেন, তখন আমার চোখ দিকে জল এসে যাচ্ছিল। মানে এটা তো অবশ্যই আনন্দের জল, দুঃখে নয়, যে আজকে আমাকে নিয়ে এইসব হচ্ছে, আমার মতন একটা সাধারণ ছেলেকে নিয়ে এইসব করছেন ওনারা। তো এই জায়গাতে আমাকে আনন্দে আমার চোখ দিয়ে জল এসে যাচ্ছে। আমার বৈবাহিক জীবন 15 বছরের, উনি আমার সাথে 15 বছর আছেন,
এবং এই 15 বছরে আমি যা কিছু সামাজিক কাজ বা ধর্মীয় কাজ বা রাজনৈতিক ক্ষেত্রে যা কাজ করেছি এবং ব্যক্তিগত জীবনে আমি আমার ব্যক্তিগত যে পেশার সঙ্গে যে যুক্ত আছেন ব্যবসায়িক হিসেবে, সেখানেও সর্বক্ষেত্রে ওনার একটা বিরাট বড় অবদান আছে। উনি আমাকে বিভিন্ন দিক থেকে মানসিক যে একটা সাপোর্ট পরিবারের থাকা প্রয়োজন, সেই দিক থেকে 100% উনি মানসিক সাপোর্ট আমাকে দিয়ে গেছেন। সব সময় আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। উনি উৎসাহিত করেছেন যে আমি আছি পেছনে, তুমি আগে যাও, তুমি তোমার লক্ষ্যে অবিচল থাকো, এই বলে উনি বারে বারে আমাকে বার্তা দিয়েছেন। তাই আমি Behind a success man there is the woman, সেটা কি সত্য? যেমন আমি গোঘাট সমগ্র গোঘাটবাসীকে উৎসর্গ করতে চাই। আমার বাবা মা, আমার শিক্ষক শিক্ষিকা, আমার গুরুজন ব্যক্তি, সেই সঙ্গে সঙ্গে আমার স্ত্রীকেও এই জয় উৎসর্গ করতে চাই। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।